সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা বিকালের নাস্তা। আজকের রেসিপিতে থাকছে টুইস্ট ডোনাট। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোনাটের ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়ে নিয়েছি। আমি 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এখানে সবগুলো মিশ্রণ একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন ডোটা আমি তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি ভালো করে মতে সফট করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ডোটাকে ভালো করে মতে নিতে হবে। এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আবারও ফিরে এসেছি। দেখেন ডোটাকে আবারও ভালো করে মতে ডুইয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা একটু বের করে দিচ্ছি। আশা করছি আজকের এই সহজ ডোনাট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ডোটাকে আমি ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডোনাটটা বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। এই ধরনের ডোনাটগুলো বাচ্চারা খেতে কিন্তু অনেক লাইক করে। বাচ্চারা কিন্তু নিত্য নতুন নাস্তা খেতে অনেক পছন্দ করে। এইভাবে আপনারা একবার হলে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি ডোনাটটা তৈরি করে নিচ্ছি। আমি ডোনাটটা কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখে বুঝে নিতে হবে। বলার তেমন কিছু নেই। অনেক সহজ করে দেখিয়েছি আজকের এই ডোনাট রেসিপিটা। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলা ডোনাট তৈরি করে নিচ্ছি। এই ডোনাটটা কিন্তু বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। বিকালে চা হওয়ার আগে আগে কিন্তু ডোনাটটা রেডি করে নিতে পারেন। এত সহজ একটা ডোনাট রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন ডোনাটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ভাজার পালা। ভাজার জন্য আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কালারটা তাড়াতাড়ি এসে যাবে। তার জন্য চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডোনাটগুলো ফুলে উঠেছে। এখন আমি এই ডোনাটগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু সবগুলা ডোনাট আমি ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই ডোনাট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট কর। দেখেন ডোনাটটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট। আমি উপরে দেখার সৌন্দর্যের জন্য একটু আইসিং সুগার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, ওটা এমনিতে খেতে অনেক টেস্টি এই ডোনাট গুলা। আমরা তো অনেক ধরনের ডোনাট খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের এই ডোনাট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন ডোনাট গুলা কত সফট, নরম, তুলতুলে হয়েছে, একদম ফুলকো ফুলকো। যারা আমার এই ডোনাট রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।